জানি যারা বিদেশে থাকে তাদেরকে বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধা বা সূর্য সন্তান বলা হয়। কিন্তু আপনারা যারা আউটসোর্সিং করবে আছেন, আপনারাও কিন্তু বিদেশ থেকে ডলার ইনকাম করতেছেন। জি জি, আপনারাও কিন্তু সেক্ষেত্রে তারপরেও আপনাদের উপরে এত হ্যাঁ, আমরা তো রেমিটেন্স যোদ্ধা, তো যেরকম পুলিশও একটা অংশ, সেনাবাহিনীও একটা অংশ, বিজিবিও একটা অংশ। যেমন আমরা সারা বাংলাদেশে বিদ্যুৎ দেই, ঠিক আছে, পরিচালনা করি। আমরা এই লাইনগুলা সচল রাখার জন্য আমরাও কিন্তু একটা অংশ, আমরা কিন্তু কম না। আমরা বাংলাদেশ আউটসোর্সিং ডিবিটিসির, ঠিক আছে, আমরা যখন এই যে লাইনে কাজ করি, লাইনে কাজ করার পরে যদি আমাদের বৈদ্যুতিক কোনো দুর্ঘটনা ঘটে, আমাদেরকে কেউ কিন্তু মানে আমরা কিন্তু যোদ্ধা, কিন্তু আমাদেরকে কিন্তু যোদ্ধা হিসেবে আমাদেরকে তারা প্রাধান্য দেয় না। কারণ এই যে আমাদের এক ভাই অ্যাক্সিডেন্ট করছে, কী হয়েছে, আমরা তাদেরকে মেডিকেলে নিয়ে যেতে হয়েছে। আমরা তাদেরকে আমাদের যে বেতনে পয়সা ওঠে সেই পয়সা থেকে কী করছি, সবাই টাকা দিয়ে তাকে মেডিকেল হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা করেছি। কিন্তু অথচ দেখেন ডিবিটিসিও আমাদেরকে দেখে নাই, কোম্পানিও আমাদেরকে দেখে নাই। তো আমরাও কিন্তু একটা অংশ, আমরা কিন্তু যোদ্ধা। কারণ সারা ঢাকা শহর বলেন আমরা কিন্তু আলোকিত করে রাখি, আমরা আলোকিত করে রাখি। এই যে আজকে আমাদের এই ফেব্রুয়ারির 22 তারিখে আমাদের উপরে পুলিশ বাহিনী যেভাবে করে টিয়ার সেল, পানি নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, বুলেটও মারছে। আজকে আমাদের লোক এই আইসিইউতে মানে জীবন মরণ অবস্থায় পড়ে রয়েছে। এই যে আজকে আমাদের যে আমার অনেক ভাই, কি বলবো ভাই, গুলিবিদ্ধ হয়েছে, কারো মানে পা গেছে, কারো হাত গেছে। তো আমরা যদি এই যোদ্ধা হইতে পারি, ঠিক আছে, আমরা যে বাংলাদেশ আউটসোর্সিং, আমরা যে বিদ্যুৎ আলোকিত করে রাখি, দেখেন আমরা এই ঠিকাদার আমাদেরকে বেতন দেয়, আমাদের যে বেতনটা, যেরকম মনে হয় আমাদের 20,000 টাকা বেতন, আমাদের সেই জায়গা থেকে অর্ধেক টাকা কাটে রাখে। কেন ভাই? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি যোদ্ধা না? আমরা সারা জায়গায় আলোকিত করে রাখি। এই যে ঝড় তুফান, কাল বৈশাখী ঝড়ে যখন ফিটার অফ হয়, গাছ পড়ে যায়, কারা যায় ভাই? আমরা যাই। আমাদেরকে বলা হয় এক্ষণ যাই দেবো, ভাই আমরা তো কোনো তর্ক করি না, আমরা তো যাই। তো আমি বলবো যে এই যে আমাদের উপরে যে লাঠি চার্জ, টিয়ার সেল, আমি মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আমাদের এই ঠিকাদার বিলুপ্ত করতে হবে। আমাদের যদি এই ঠিকাদার বিলুপ্ত যদি না হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের এই যে যারা কাজ করে, ঠিক আছে, তারা মন মতন কাজ করতে পারবে না, তারা করবে চুরি। কারণ তাদের যেই টাকা দেয় 20,000 টাকা বেতন, সেই জায়গা থেকে 10,000 টাকা কাটে নেয়, তাহলে ওই 10,000 টাকাটা কী করবে? হ্যাঁ, ওই যে 10,000 টাকা থেকে সে তো যাইতে তার খাওয়া দাওয়া, তার পরিজন কীভাবে করে চালাবে ভাই? আমাদের নাই বেতন, নাই বোনাস, আমরা কি করবো ভাই? ডক্টর ইউনূস সাহেব কি দেখে না আমাদের? হ্যাঁ, এটা তো আপ টু বাটাম, যে আপনার বিদ্যুৎ ভবন থেকে যারা বড় অফিসার সবাই জানে যে আমরা কয় টাকা বেতন পাই, আমরা কিভাবে আমাদের সংসার চালাই। কেন আমাদের প্রতি কি দয়া হয় না? আমরা যদি রাত ভর দিন ভর খাটতে পারি, তাহলে কেন আপনারা আমাদেরকে দেখবেন না? কেন ঠিকাদার আসবে? ঠিকাদার কেন আসবে? আরে বেতন দেয় তো সরকার, ঠিকাদারের দরকার কি? কারণ আমাকে যদি যেই বেতনটা দেয় 20,000 টাকা, সেই বেতনটা যদি আমরা যদি ডিবিটিসি থেকে যদি ডাইরেক্ট যদি পাই, তাহলে তো আমাদের প্রয়োজন নাই ভাই ঠিকাদার রাখার। সরকারের লাভ কি? এই যে সরকারের যে একটা যেটা ঠিকাদার এটা করছে, এটা আমাদের আমরা পুরো বৈষম্য শিকার। তো আমি আমার জায়গা থেকে বলবো, আমাদের সারা বাংলাদেশ আউটসোর্সিং বাইরে থেকে বলবো যে এই ঠিকাদার বিলুপ্ত করতে হবে। না হলে এই যে আমরা যারা আছি তারা কোনোভাবে কখনো শান্তি পাবো না। যেহেতু সেই ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে বৈষম্য, তো আমরা তো সবচাইতে বেশি বৈষম্য, আমাদের হাত গেলে পা গেলে ভাই, আমাদের বাসায় কেউ চাল নিয়ে যায় না, কেউ ডাল নিয়ে যায় না। আমরা দেখা যাচ্ছে যে কোথা থেকে ঋণ কইরা যেভাবে হোক আমার ভাইরা 2 পয়সা দিয়া আমাদের এই যে চিকিৎসা করে দেয়। কেন ভাই? আমরা কি মানুষ না? এই দেশের নাগরিক না? হ্যাঁ, আমরা এই দেশের নাগরিক না? আমরা কেন আজকে রাস্তায় থাকবো? আপনারা কি দেখেন না? আমাদের কান্না দেখেন না? কেন আজকে আমরা অনশন দিব? ভাই, আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যম থেকে বলতে চাই আমাদের ডক্টর ইউনূস স্যারকে, যে স্যার আপনি আমাদের যে আউটসোর্সিং বিলুপ্ত করেন, ঠিক আছে, ডিবিটিসি আমাদের যে ডিবিটিসি যে আউটসোর্সিং আছে তাদেরকে এই ঠিকাদার থেকে বিলুপ্ত করেন, এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেন। যদি আপনারা দাবি না মানেন, তাহলে আমাদের আমরা কখনো এই মাঠ ছেড়ে যাব না।
আমাদের এই মাঠ ছেড়ে যাবো না, আমাদের যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি না মানবেন। তো আমরা এই কথা বলে আমার শেষ করছি ভাই। আমার